কেঁদো না বাহা, কেঁদো না, চোখের জল ফেলো না। আমি হয়তো শুরু থেকেই তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু পরে হলেও আমি তোমায় ভালোবেসেছি। তাই ছোট বোন কাঁদলে দিদির ভালো লাগে না, ভালো লাগে না বাহা, চোখের জল ফেলো না। আশ্চর্য, এতে এত কান্নাকাটির কি আছে? বেশ, আমি ধরে নিলাম যে আমি আজই চলে যাচ্ছি, বা 6 মাস পর, বা তার একটু বেশি। কিন্তু এমন একদিন তো আসবেই বাহা, যেদিন আমি থাকবো না। সেদিনটার জন্য আমাকে কি এতটুকু নিশ্চিত করা যায় না? তুমি বিশ্বাস করো বাহা, আমার টাকা নিয়ে পলাশমণির উন্নতি করলে ওদের কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে বলছি। দেখ দিদিমণি, এই কথাগুলো যদি তুই ফির বলেছিস না, তাহলে দেখিস মু কি করি, তোকে এমন শাস্তিটা দেবো কাল, নাহলে মূল নিজে কোথাকে চলে যাবো, যেখান থেকে তুমুকে আর কোনোদিনের লেগে খুঁজেটা পাবিকলা, থাকবো ক্লামু তোর কাছে। কথা দাও আমাকে বাহা, আমায় তুমি কথা দাও যে, না না কথা দাও আমায়, কথা না দিলে আমি ছাড়বো না তোমায়, আমি ছাড়বো না তোমাকে। উঠছি বাবু, দেখেছিস তো, তুই কিছু বল। মনের এই ইচ্ছেটুকুর দাম তুমি দিও বাহা। এই অর্থ তুমি পলাশমণির উন্নয়নের কাজে লাগিও। মনের হয়ে এটা তোমার কাছে আমার অনুরোধ। তা বলে দিদিমণি এত বড় কথাটা বলবে যে দিদিমণির টাকাটা নিলে পলাশমণির ক্ষতিটা হবে? দিদিমণি মুখে ভালোটা লাভ আসতেই পারে, কিন্তু মু তো জানি জীবনের প্রথম দিন থেকেও পলাশমণি সকলকে খুব ভালোটা বেসেছে। ও মোর মাটাকেও খুব ভালোবেসেছে, আর তার লিগে তো মোর মাটাকেও কঙ্কা মা বলে ডাকে। মু তো কিছু ভুলি নাই, মু তো এটাও মনতে আনছে ও চেন ছিল পলাশমণিতে গিয়ে পলাশমণির লোক হয়ে কামগুলান করতে। মু কিচ্ছু বলি নাই দিদিমণি, কিন্তু আজ তুই এত বড় কথাটা বলতে পারলি যে তোর টাকাটা নিলে পলাশমণির ক্ষতিটা হবে। সরি বাহা, আমি এটা বলতে চাইনি। তুমি নিতে সংকোচ করছিলে, তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কোনো দিন এরম কথা বলবো না। জানো তো, আমার সব সময় কালি মনে হয় কি, আমি যখন থাকবো না তখন এমন একটা কিছু এই পৃথিবীতে থেকে যাবে যাতে অন্তত দুটো মানুষেরও আমার কথা মনে পড়ে। আমি নিজেই একদিন পলাশবনির জন্য কাজ করতে চেয়েছিলাম, নানা কারণে আর করে উঠতে পারিনি। তাই আমি যখন থাকবো না, আমার শ্রমের অর্থে যদি ওদের এক কণা মঙ্গল হয়, তাতেই আমার শান্তি বাহা, তাতেই আমার বেঁচে থাকার দিনগুলো হয়তো সার্থক হবে। মু আজ তোকে কথাটা দিলাম দিদিমণি, হে মু তোকে কথাটা দিচ্ছি যে মু পলাশমণিতে এমন একটু কিছু করব যাতে তোর নামটা স্বাক্ষর থাকবে। আর মু চেষ্টা করব সেটা তুই বেঁচে থাকতে থাকতেই করতে। আজ মু তোর ছোট বোন হয়ে তোকে এই কথাটা দিচ্ছি, তুই দেখিস মু। থ্যাংক ইউ। এর আগে শুধু শুনেছিলাম যে মাঝে মধ্যে পৃথিবীতে স্বর্গ নেমে আসে, আজ সেটা প্রথমবার নিজের চোখে প্রত্যক্ষ করলাম। সবই তো শুনলে, এরপরও ওকে বাবুর বউ হিসেবে মেনে নিতে পারবে না? না, বাবু বেঁচে থাকলে একরকম হতো, কিন্তু বাবু চলে যাওয়ার পর হঠাৎ করে কেউ এসে বলবে যে সে ঝিটির বউ, আর আমি সবকিছু অস্বীকার করে, আমার সাজবাতিকে অস্বীকার করে, আমার দাদুভাইকে অস্বীকার করে তাদের সেই জায়গাটা দিয়ে দেব,
এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমাকে মাফ করো। না বৌদি, প্রথমে আমরাও এভাবেই রিয়াক্ট করেছিলাম, কিন্তু তারপর যখন দেখলাম, মানে বুঝলাম যে মেয়েটি সত্যি বলছে, মিথ্যে কথা বলছে না, তখন কিন্তু আমরাও। দেখো মেসহরপো, তোমরা এক একজন এক একটা আলাদা মানুষ, তো এবারে একজনের সঙ্গে আরেকজনের মতামত যে একরকম মিলতেই হবে, তোমাদের সঙ্গে যে আমার মতামত মিলতেই হবে, এমন তো কোনো কথা নেই। আমি তো একটা আলাদা মানুষ। আমি মনে করি যে বাবু চলে যাবার পর তার অতীত কি ছিল সেই নিয়ে আমি আর মাথা ঘামাতে যাব না। কিন্তু দিদিভাই, সাঁঝবাতির কাছে বাবুর যে একটা চিঠি পাওয়া গেছে, সেটা কি তুমি জানো? না, সেটা আমার জানার দরকার নেই তো। বড় বৌদি, শর্মিলা কিন্তু চিরকাল থাকতো না, ওর চলে যাওয়ারই পরিকল্পনা। হ্যাঁ, সেইটাই তো স্বাভাবিক নতুন ঠোরপ। একজন অপরিচিতের বাড়িতে বেশি দিন সেরকমভাবে থাকবেই বা কেন? যে কোনো মানুষের আত্মসম্মান জ্ঞান থাকলে এরকমভাবে এতদিন তো সে থাকে না। কিন্তু তারপর সাঁঝবাতি তো নিজেও পড়েছিল। সাঁঝবাতি যখন ওকে অ্যাকসেপ্ট করে নিতে পারলো, তুমি কেন পারছো না দিদিভাই? তুই তো আবার সেই একই কথায় ফিরে যাচ্ছিস। সাঁঝবাতি সাঁঝবাতি, আমি তো আমি। তার সঙ্গে যে আমার সব কথাই মিলবে তার তো কোনো মানে নেই। জেঠিমণি, এটা তো মেলামেলির কোনো প্রশ্ন না। দেখো, তোমার ছেলে যদি কাউকে বিয়ে করে সেটা তোমাদের কাছে গোপন করে যায়, তার মানেই তো আর বিয়েটা মিথ্যে হয়ে যায় না, তাই না? আর তাছাড়া জেঠিমণি, ধৃতির মা হিসেবে কিন্তু শর্মিলাকে মেনে নেওয়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমার ছেলের গোপন করে যাওয়া একটা সত্যিকে মর্যাদা দিয়ে গ্রহণ করাটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কি মর্যাদা দেব সাঁঝবাতি? আর আমাদের মর্যাদা দেবার অপেক্ষায় কি পড়ে আছে? আমার ছেলে আমাকে যা বলেছে আমি সেটাই জানব। তারপরে আর কি রয়েছে সেটা জানার আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মেনে না নিলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। না তো, সত্যিটা থাক না সত্যির মতন। এতকাল যখন কেউ জানায়নি, তখন হঠাৎ করে বাবু চলে যাবার পর এখন যদি অন্য কেউ অন্য কিছু জানাতে আসে, সেটা আমার জানবার দরকার নেই তো। মিশকার কথাটা একবার ভেবে দেখো জেঠিমণি। জেঠিমণি, মিশকা তো আমাদের বাড়ির মেয়ে, আর আমাদের বাড়ির মেয়ে হয়ে সে বিদেশে একা একা বড় হবে, যখন এই দেশে ওর সবাই আছে। আমাদের বাড়ির কোনো মেয়ে তো এরকম ভাবে বড় হয় না। একটু ভেবে দেখো না, কত বাইরের লোককে তো আপন করে নিয়েছো। মিশকাকে তুমি এরকম ভাবে দূরে সরিয়ে দেবে? তার প্রতি অন্যায় করা হবে না? বলো। দাদা, তুইও তো দেখলি মেয়েটাকে, কত বুদ্ধি, কত ভালো তো বলতো। সেই মেয়েটাই যদি একবার আঘাতটা পেয়ে চলোটে যায় না, তাহলে কিন্তু আর কোনোদিনের লিগে মোদিকের ঘরটাতে ফিরবে ক্লারে। আমাদের কাছে আসতে তো আমরা বলিনি, ওরা তো নিজের থেকেই এসেছে। এটা তো ওদের ধরে নেওয়াই উচিত ছিল যে আমরা যেমন মেনে নিতেও পারি, তেমন তো আবার মেনে না নিতেও পারি। ওর মা নিশ্চয়ই এতটা বোকা নয় যে ধরেই নিয়েছিল যে আমরা সব একেবারে বরণডালা সাজিয়ে বসে রয়েছি তাকে বরণ করে নেবার জন্য। বরণডালা নিয়ে বরণ করার কোনো প্রশ্নই নেই মা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।